আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা এই তিনটা সূচকীয় অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের জন্য প্লাস বিভিন্ন কম্পিটিশনের জন্য। আমাদের ফার্স্ট কোশ্চেন √44 টাইমস √99 ডিভাইড 11। আমরা একটু ভেঙে ভেঙে করব যাতে তোমরা যখন বেশি প্র্যাকটিস করবে দ্রুত করতে পারবে। এই 44কে আমরা কিভাবে লিখতে পারি? 4 টাইমস 11, রাইট, তার উপরে রুট, টাইমস 99কে লিখতে পারি 9 টাইমস 11, রাইট, ডিভাইড 11। এখন একটা বিষয় আমরা সবাই জানি যে রুট এ বি যদি হয় আমরা কিন্তু লিখতে পারি রুট এ টাইমস রুট বি। ঠিক এইরকমভাবেও এখানেও কিন্তু আমরা লিখতে পারি √4 টাইমস √11। আবার এখানে টাইমস √9 টাইমস দেই, ডট দেই, পয়েন্ট দেই, একই কথা, √11। অর্থাৎ এই দুইটাকে আমরা সেপারেট করে লিখলাম আর নিচে হচ্ছে 11। এখন দেখো যে √4 মানে কত? 2, রাইট, টাইমস এখানে √11 অ্যান্ড এখানেও √11, এই দুইটা √11 মিলে আমরা কি লিখতে পারি? শুধু 11 লিখতে পারি। টাইমস √9 মানে হচ্ছে 3, ডিভাইড 11। দেখো √11 টাইমস √11 এটা মানে হচ্ছে √11 স্কোয়ার। রুটকে যখন স্কোয়ার করা হয় তখন কিন্তু রুটটা চলে যায়, শুধু এই 11 থাকছে। এখন দেখো এই 11 এবং 11 যদি আমরা কেটে ফেলি আমাদের উত্তর হচ্ছে কত? 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই ধরনের অঙ্ক যতই আসুক না কেন ইনশাআল্লাহ আমরা পারবো। তো চলো আমরা পরেরটা করে ফেলি। a কিউব প্লাস a কিউব প্লাস a কিউব ডিভাইড a ইকুয়ালস টু 12। এটা হঠাৎ করে দেখলে মানুষ মনে করবে কি না কি একটা অঙ্ক, আসলে খুব একটা কঠিন না। লক্ষ্য করো এখানে মোট কয়টা a কিউব আছে? 3টা a কিউব আছে। সুতরাং আমরা লিখতে পারি 3a কিউব ডিভাইড কত? a ইকুয়ালস টু 12। আমরা এখানে লব এবং হরকে যদি a দ্বারা ভাগ করি আমরা লিখতে পারি এখানে এই a কিউব আর a যদি কাটাকাটি করি হবে a স্কোয়ার, তাই তো? তার মানে 3a স্কোয়ার সমান কত? 12। এখন আমরা যদি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি আমরা লিখতে পারি a স্কোয়ার সমান 12 ডিভাইড 3, অথবা এই 12কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো 4। তাহলে আমরা কি পাচ্ছি? লক্ষ্য করো যে a স্কোয়ার সমান হচ্ছে 4। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো a সমান হচ্ছে √4, তার মানে ±2। ওকে, এখানে আমরা দুইটা কাজ করছি। একবার হচ্ছে উভয় পক্ষ কি করছি? 3 দ্বারা ভাগ করছি, আর এখানে আমরা উভয় পক্ষ বর্গমূল করছি। আমাদের অঙ্ক হয়ে গেল। সুতরাং a সমান হয় -2 অথবা 2। আমাদের সহজেই অঙ্কটা হয়ে গেল। শেষের অঙ্কটা করি আমরা। এখানে দেখো ইনসাইড রুট আবার দেওয়া আছে √8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আমরা এই বড় রুটটাকে যেভাবে আছে সেভাবে রাখলাম। দেখো 8, এই যে √8 স্কোয়ার আছে, যখন স্কোয়ার থাকছে তখন এই রুটটা আউট হয়ে গেল। তার মানে এখানে থাকতেছে শুধুমাত্র 8 যোগ 1কে স্কোয়ার করলে কত হবে? 1ই হবে, তাই তো? 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, তার উপরে রুট, তার মানে কত আসতেছে? 3। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো 3টা অঙ্ক করলাম, মোটের উপরে এই 3টা অঙ্ক করতে হায়েস্ট আমাদের 3 থেকে 4 মিনিট লাগবে। আমরা পারলে 1 মিনিটেও করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। এই ধরনের অঙ্ক এখন থেকে আমরা প্রায়ই দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা পাঠ্য বই শেষ করার সাথে সাথে কিন্তু এই ছোটোখাটো ম্যাথগুলোও আমাদের করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অঙ্কগুলো যদি তোমাদের কাজে লাগে বা ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ হোম একাডেমি এই যে ইউটিউব চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।